1 বছর আগেও ফাইবারে স্টার্ট করাটা যত সহজ ছিল এখন ততটাই কঠিন। এখন দেখা যায় যে সাইন আপ করার পর প্রোফাইলে অ্যাপ্রুভ হচ্ছে না। তো এই জন্য আপনাকে কিছু আগে থেকে প্রিপারেশন রাখতে হবে যেন আপনি প্রোফাইলটা অ্যাপ্রুভ করাতে পারেন। অ্যান্ড আপনাকে মনে রাখতে হবে আপনার প্রোফাইলটা যথাসম্ভব প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। কিভাবে করবেন? ফার্স্ট অফ অল আপনার প্রোফাইল পিকচারটা প্রফেশনাল হইতে হবে, আপনি যে সার্ভিসটা দিতেছেন ওটা প্রফেশনাল হইতে হবে, আপনি যে সার্ভিসের পোর্টফোলিওগুলো সেট করতেছেন ওটাও প্রফেশনাল হইতে হবে। অ্যান্ড এটার জন্য আপনাকে এমন একটা সার্ভিস চুজ করতে হবে যেই সার্ভিসটাতে ফাইবার মার্কেট প্লেসে সেলার কম, অলরেডি লাখ লাখ সেলার আছে, হাজার হাজার সেলার আছে, এমন সার্ভিসগুলো অ্যাভয়েড করবেন। অ্যান্ড খুব কমন সার্ভিসগুলো অ্যাভয়েড করবেন। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, স্টেশনারি ডিজাইন এগুলো আর এখন অ্যাপ্রুভ হবে না খুব সম্ভবত যদি আপনার স্ট্রং পোর্টফোলিও না থাকে। তো এই জন্য যদি আপনি এখন ফাইবারের জার্নি স্টার্ট করতে চান তাহলে আপনাকে আগে থেকেই কিছু প্রিপারেশন রাখতে হবে। তো আমি যদি সিম্পলি ফাইবারে গিয়ে আপনাকে দেখাই তাহলে আপনার বুঝতে সহজ হবে। তো আমি অলরেডি ফাইবার ওয়েবসাইটে এসে পড়ছি। এখানে এসে আপনি জাস্ট আপনার কোর সার্ভিসটা লিখে যদি সার্চ দেন তাহলেই কিছু আইডিয়া পাবেন। সাপোজ এখানে আমি সার্চ দিলাম ডিজাইন লিখে। সার্চ দেওয়ার পর দেখেন এখানে সাজেস্টেড কিছু কিওয়ার্ড আছে। অ্যান্ড এইগুলো যদি আপনার সার্ভিস রিলেটেড হয় তাহলে তো ভালো, এখান থেকে কোনো একটা কিছু চুজ করবেন। তা না হলে এই মেনুতে এসে আপনি দেখবেন, এই মেনুতে এসে দেখবেন যে কোন সার্ভিসগুলো রিসেন্টলি লিস্টেড হয়েছে মার্কেট প্লেসে। এআই অ্যাভাটার ডিজাইন, তারপর এখানে ইমেজ এডিটিং, তারপর এখানে লাইটিং ডিজাইন। তো এরকম সার্ভিসগুলো যেগুলো রিসেন্টলি মার্কেট প্লেসে লিস্টেড হয়েছে সেগুলোতে নিউ লেখা থাকবে। এই নিউগুলোতে গেলে ভালো, তাহলে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি। বাট এই সার্ভিসগুলোর মধ্যে যদি কোনোটা আপনি না পেরে থাকেন তাহলে আপনাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে ঢুকে ঢুকে দেখতে হবে সেখানে কম্পিটিশন কত। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে র্যান্ডমলি একটাতে ঢুকি, ওয়েব ব্যানারে ঢুকলাম। ওয়েব ব্যানারে ঢুকে দেখেন এখানে 5300+ সার্ভিসেস আছে। ভার্সেস আমি যদি এখন জেনেরিক লোগো ডিজাইন লিখে সার্চ দিই, লোগো ডিজাইন সার্ভিসে দেখেন এখানে 1,30,000+ গিগ আছে। তো 1,30,000 বেটার নাকি 5,300 বেটার? অবভিয়াসলি আপনি 5,300 চুজ করবেন, তাই না? তো 5,300 সার্ভিসের মধ্যে যদি আপনি আগেতে চান তাহলে ওয়েব ব্যানার্স আপনি সিলেক্ট করতে পারেন। এখন ওয়েব ব্যানার্সের মধ্যে আপনি কি টাইপের ওয়েব ব্যানার দিবেন? আপনার কিছু কম্পিটিটর অ্যানালাইসিস এখানে করা লাগবে। এখান থেকে আপনি দেখবেন যে মানুষজন কোন সার্ভিসগুলো দিচ্ছে, ওইখান থেকে আইডিয়া নিয়ে দেন আপনি ওইগুলো শিখে নেবেন, ওই সার্ভিসগুলো দিবেন। এখন সাপোজ আপনি ফেসবুক কভার ডিজাইন করতে পারেন, আপনি কি ব্যানার ডিজাইন পারবেন না? আপনি যদি ফেসবুক কভার ডিজাইন পারেন আপনি কি এই ডিজাইনটা করতে পারবেন না? অবভিয়াসলি পারবেন, তাই না? জাস্ট নাম চেঞ্জ হচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে, হয়তো কিছু স্ট্রাকচার অ্যান্ড থিওরি চেঞ্জ হচ্ছে। তো আপনার বেশি দিন লাগবে না, বেশিক্ষণ লাগবে না আরেকটু নতুন টাইপ অফ ডিজাইন অ্যাডপ্ট করতে। আপনি ইউনিক সার্ভিসগুলো ফাইন্ড করে অ্যান্ড ওই সার্ভিসগুলোতে এন্ট্রি নেবেন যেখানে সেলার কম অ্যান্ড মার্কেট প্লেসে মোটামুটি ডিমান্ড ভালো আছে। এখানে আমরা যখন দেখতেছি যে ফাইবার চয়েস ব্যাচ আছে, টপ রেটেড ব্যাচ আছে, আমরা বুঝতে পারতেছি যে এখানে ডিমান্ড আছে ভালো অ্যান্ড সেলারও কম। তো এমন সার্ভিসগুলো দিবেন যেগুলোতে ফিউচার পোটেনশিয়াল ভালো, ডিমান্ড আছে, সেলার কম অ্যান্ড আপনি করতে পারবেন। গিগ বানানোর সময় তাড়াহুড়া করবেন না। ফার্স্টে প্রোফাইলটা প্রফেশনালি তো সেট করবেনই, গিগটাও আপনার প্রফেশনালি সেট করতে হবে। গিগটা বানানোর আগে হয়তো আপনার কিছু রিলেভেন্ট পোর্টফোলিও ক্রিয়েট করে নিতে হইতে পারে, কিছু স্যাম্পল ডিজাইন ক্রিয়েট করতে হইতে পারে যেটা আপনি আপনার গিগে দিবেন। গিগ ইমেজটা খুব সুন্দরভাবে ডিজাইন করবেন, গিগের মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল থাকা যাবে না, গিগের মধ্যে সার্ভিসগুলো ক্লিয়ারলি মেনশন করবেন, প্রাইসিংগুলো প্রফেশনালি দিবেন। দেন পসিবল হলে গিগ ভিডিওটাও অ্যাড করবেন গিগ যখন আপনি পাবলিশ করার জন্য দিচ্ছেন, কারণ এই ফার্স্ট গিগটাই কিন্তু রিভিউ হবে ফাইবার টিমের মাধ্যমে অ্যান্ড দেন ওরা আপনাকে ডিসিশন জানাবে যে আপনাকে অ্যাপ্রুভ করবে কি করবে না। তো এই জন্য আপনার ফার্স্ট গিগটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আপনার প্রোফাইলটা ভালোভাবে সেট করা থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি আমার নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করব যে আমি মার্কেট প্লেসে নতুন বাট আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, যেন ফাইবার ভাবে যে আপনি একজন এক্সপার্ট মানুষ ফাইবারের সার্ভিস প্রোভাইড করতে আসছেন। তো যাদের এখনো সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয় নাই বা প্রবলেম ফেস করতেছেন তারা এই কয়েকটা জিনিস মাথায় রেখে ট্রাই করতে পারেন, তাহলে আশা করি আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে। বাট কোনো প্রবলেম ক্রিয়েট হলে আপনি এখানে কমেন্টে জানাইতে পারেন, আমি আপনাকে অ্যান্সার করে দিব, অথবা আমাদের ফ্রিল্যান্স ডমিনেশন বাংলাদেশের ফেসবুক গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যাটে আপনি ফ্রি সাপোর্ট নিতে পারবেন। আল্লাহ হাফেজ।